হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো অরবিন্দ সমেতা বীরা রাঘবা এই সিনেমাটির ভিনটেজ রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অরবিন্দ সমেতা বীরা রাঘবা, যার হিন্দি ডাবে নাম হচ্ছে অরবিন্দ সমেতা, কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, বহুদিন ধরে আমি কি দেখতাম যে জিএর যেহেতু আর কি কপিরাইটস রয়েছে হিন্দি ভার্সনটা, তো জিএর বিভিন্ন চ্যানেলে মানে সিনেমার যে চ্যানেলগুলো রয়েছে সেখানে এই সিনেমাটা বারবার টেলিকাস্ট করা হতো। এবং এনটিআর এর খুব যে পপুলার সিনেমাগুলো রয়েছে তার মধ্যে এটা একটা পপুলার সিনেমা। তো সেই জন্য আমার ইচ্ছে হলো সিনেমাটা দেখার যে কী আছে এর মধ্যে। তো আমি সিনেমাটা দেখলাম। প্রায় হিন্দি ডাবে প্রায় মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের আর কি ডিউরেশন রাখা হয়েছে। আর তো সিনেমাটা তো প্রায় 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। কেমন লাগলো এই সিনেমাটা? আমি যদি এক লাইনে এই সিনেমাটা রিভিউ করি তো বলবো যে এই সিনেমাটা একটা বেশ ঠিকঠাক ভালোই সিনেমা। এবং এটা কিন্তু সব দর্শকের জন্য নয়। যারা আর কি মাস মশালা সিনেমা পছন্দ করেন তাদের জন্য তো একেবারেই নয়। মানে কিছু কিছু পোর্শনে তারা মজা পাবেন, কিন্তু কিছু কিছু পোর্শনে তারা কিন্তু বোরিং ফিল করবেন, যেটা আর কি আমি কিছু জায়গায় ফিল করেছি। তো এই সিনেমার দেখুন অনেকগুলো ভালো দিক রয়েছে, কিছু কিছু আর কি মন্দ দিক রয়েছে। প্রথমত যে ভালো দিক সেটা হচ্ছে এনটিআর এর পারফরমেন্স। এনটিআর, পূজা হেগড়ে এবং জগপতি বাবু তিনজনের পারফরমেন্স খুব খুব ভালো। আচ্ছা, পূজা হেগড়ে যাকে এখন বর্তমানে কার্স বলা হয়, যে তার জন্য অনেক সিনেমা ফ্লপ হয়ে যায়, বাট আসলে মজার একটা ফ্যাক্ট হচ্ছে যে পূজা হেগড়ে এই সিনেমাটার জন্য ন্যাশনাল একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো সত্যি এখানে তিনি খুব ভালোই কাজ করেছেন এবং তার যে কেমিস্ট্রি রয়েছে এনটিআর এর সাথে সেটা কিন্তু বেশ দেখার মতো। এখানে আমি গল্পটা বলছি না, গল্পটা বললে আপনাদের কাছে মজা থাকবে না, কিন্তু এখানে যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর কোরিওগ্রাফ করা হয়েছে। এবং এনটিআর এর কাজটা ভালো, যদিও কিছু জায়গায় তার মানে ফেস এক্সপ্রেশন যেটা রয়েছে মনে হয় যে একই রকম এক্সপ্রেশন চলছে, তার মধ্যে যেন কোনো রকম মানে সেই ফিলিং বলে কিছু নেই, এরকম কিছু জায়গায় মনে হয়। বাট তিনি পারফরমেন্সের মাধ্যমে সেটা কিন্তু উতরে দেন। এবং এখানেও ভয়েস দিয়েছেন সংকেত মাত্রে, তো সেটা মোটামুটি বেশ ভালোই ম্যাচ করে যায়। আর যেটা আর কি রাইটিংয়ের কথা যদি আসি, ত্রিবিক্রম শ্রীনিবাস তার রাইটিং এখানে বেশ ভালোই। তিনি যেরকম গল্পটাতে অ্যাকশন রেখেছেন, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাকশন থ্রিলার ছবি নয়, এটা কিন্তু অ্যাকশন ড্রামা ছবি। এবং এখানে অ্যাকশনগুলো যেরকম সুন্দর কোরিওগ্রাফ করা হয়েছে, তেমন ড্রামার মধ্যেও বেশ একটা ডেপথ রয়েছে। মানে এই যে একটা মানুষ যে আর কি বিশাল মানে ভায়োলেন্ট রয়েছে ভেতর, তার ভিতরে আর কি আগুন জ্বলছে, সেই আগুনটা নেভানোর জন্য একটা মেয়ে কীভাবে হেল্প করছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এখানে ওই এনটিআর আর পূজার যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু বেশ সুন্দর প্রেজেন্ট করা হয়েছে। এবং প্রায় মোটামুটি 45 মিনিটের কাছাকাছি বা 1 ঘন্টার উপর কিন্তু সেই কেমিস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর করে জমানো হয়েছে। তার মাঝেও কিন্তু অনেকগুলো ইভেন্ট ঘটে যেখানে আর কি ওই কিছু ইমোশনাল মুমেন্ট আসে, যেগুলো দেখতে বেশ ভালোই লাগে। এবং এর ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর আর কি বেশ ফিলোসফিক্যাল ডায়লগ রয়েছে, যেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে। হ্যাঁ, কিন্তু মাঝে যেহেতু অনেকক্ষণ ধরে ড্রামা চলে একটু বোর করে দেয়, এবং মাঝে মাঝে আমি মানে মনে হচ্ছে যে একটু কেটে এগিয়ে দিই। বাট সেখানে যেহেতু পারফরমেন্স প্রত্যেকে ভালো, তাই সেই সিনগুলো উতরে আসছিল। তো আমার এই সিনেমাটা অল ওভার ঠিকঠাকই লেগেছে এবং এই সিনেমাটা আমি এনজয় করেছি। আবার মানে এই যে গল্পটা যেরকম বলতে চেয়েছে বা যে মেসেজটা এই সিনেমার মাধ্যমে দিতে চেয়েছে সেটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। আপনারা কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো এবং সিনেমাটি আপনাদের কেমন লাগে সেটা জানান। ভিডিওটি এতটুকু, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।